আমার সারা দিনের অর্ধেকটা দিনই চলে যায় রান্নাঘরে। এই তো রান্না বাড়া করি, বাচ্চাদের খাবার দাবার গরম করি, এটা সেটা করতে করতে দেখা যায় দিনের বেশিরভাগ সময় আমি রান্নাঘরে কাটাই। ওই রান্নাঘরটা আসলে 1-1.5 বছর না ধুয়ে কিভাবে মানুষ ব্যবহার করে আমি জানি না। আমি তো 2 মাস হয়ে গেলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। একটা দিন যাবৎ রান্না বাড়া শেষ করার পর রান্নাঘরটা যখন আমি পরিষ্কার করতে যাই, আমার কাছে কেন যেন মনে হয় যে একটা জায়গা পরিষ্কার করলে আর একটা জায়গা নোংরা হয়ে যায়। আসলে ভালো লাগে না, শরীরের মধ্যে খিটখিট খিটখিট করে। আমরা যারাই গৃহিণীরা আসি না কেন, রান্না বাড়া শেষ করার পর রান্নাঘরটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে ফেলি। রান্না বাড়া শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে যখন আপনি বের হয়ে যাবেন, তখন দেখবেন যে না, অর্ধেকটা কাজই আপনার শেষ হয়ে গেছে, এরকম একটা ফিল হয়। তো যাই হোক, আজকেও আমি সেম আমার রান্নাঘরটা ধুয়ে পরিষ্কার করছি। কোরবানির ঈদের 1 সপ্তাহ কি 15 দিন আগে মনে হয় রান্নাঘরটা আমার শাশুড়ি ধুয়ে ফেলছিল। তো আর মাত্র কোরবানির ঈদ গেছে 2 থেকে আড়াই মাস সম্ভবত হবে। এর ভিতরে রান্নাঘরটা আমার কাছে এত বিরক্ত লাগছে, মনে হইতেছিল অনেকটা নোংরা হয়ে আছে। 2-3 দিন আমার শাশুড়ির সাথে প্যাচাল পারতেছিলাম যে রান্নাঘরটা অনেক ময়লা হয়েছে, ধুইতে হবে, কিন্তু একা সম্ভব ছিল না। তো আমার শাশুড়ি বলতেছে 2-3 দিন পরে ধো, আমি আর তুমি একসাথে মিলে ধুয়ে ফেলে দেখা যায় কষ্টটাও কম হবে। সেই দিনটা আজকে ফাইনালি রান্নাঘরটা ধুয়েই ফেললাম। এতটুক রান্নাঘর আমরা 2-3 মাস পর পরে ধুয়ে পরিষ্কার করে রেখে আবার রান্না বাড়া শেষ হলে প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করি। এরপরও যে এত ময়লা কিভাবে হইলো বুঝতে পারিনি। পুরো 3 থেকে 3.5 ঘন্টার মতো লেগে গেছিল রান্নাঘরটা দুইজনে মিলে ধুইছি। তারপরও আমাদের বিল্ডিং এর এমন এমন ফ্ল্যাটের মানুষ আছে যারা বছরেও একবার রান্নাঘরে ধোয় না। মানে রান্না করার পরে যে তেলটা ছিটে গ্রিলে লাগে, ওই তেলটা আবার দেখা যায় গ্রিলের থেকে টুকটুক করে পড়ে, তারপরেও তাদের কাছে খারাপ লাগে না। আমরা তো এই বিল্ডিং এর ভিতরে যতবার বাসা চেঞ্জ করছি, মানে ফ্ল্যাট পরিবর্তন করছি, প্রত্যেকটা ফ্ল্যাটে ওঠার সময় রান্নাঘরটা আমারই ধোয়া লাগতো। কিন্তু এই ফ্ল্যাটে যখন উঠছি ওই সময় আমি অসুস্থ ছিলাম, ধুইতে পারি, মানুষ দিয়েই ধোয়াইছিলাম, কিন্তু তেমন একটা পরিষ্কার হয়নি। পরবর্তীতে আমার ছোট ছেলেটা তো তখন আমার পেটে ছিল, ওকে পেটে নিয়েও আমি দুইবার রান্নাঘরটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমার মন মতো করে। তো 2 থেকে আড়াই মাস পর পরে রান্নাঘর ধুয়ে পরিষ্কার করে ফেলি, তারপরে এত ময়লা যে কিভাবে হয় আল্লাহ পাকি ভালো জানে। তো যাই হোক, সকালবেলা রান্নাঘরটা ধোয়ার পরে ওইভাবে সবকিছু আমার শাশুড়ি রেখে দিয়েছিল। আমার ছোট বাচ্চা ছিল, আমিও তেমন ভাবে গুছিয়ে রাখতে পারিনি, তার যেভাবে মন চেয়েছে সেইভাবে রাখতে। সন্ধ্যার পরে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম, যেটা যে জায়গায় রাখার ওইভাবে রেখে এক্সস্ট ফ্যানটাও ধুয়ে পরিষ্কার করছিলাম, ওইটাও লাগিয়ে তারপর রাতে রান্না বাড়াও শুরু করে দিয়েছি। আজকে তেমন একটা রান্না বাড়া ঝামেলা নেই, খুব অল্প আইটেমের কিছু রান্না করতেছি। সপ্তাহের মাছ বাজারটা শেষ হয়ে গেছে, আজকে রান্নাঘরটা ধোয়ার কারণে বাজারেও যেতে পারিনি। যদিও বাসায় মাছ আছে, কিন্তু ওই মাছগুলো খেতে ইচ্ছা করতেছিল না, এই জন্য ভাবলাম ডিম ভুনা করি আর কই ভাজি করি ডিম দিয়ে। আজকে ডিমের আইটেমই দুটোটাই তো, আর ডাল তো গতকালকে রান্না করে রাখছিলাম, ওইটাই রয়ে গেছে। রান্নার ঘরটা ধোয়ার পর থেকে হাতটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল, ঠিক মতো দুপুরে ভাতও খেতে পারিনি, রান্না বাড়াও করতে ইচ্ছা করতেছিল না, তারপরে না করলেও চলবে না, এই কারণে কোনো রকম করে ফেললাম। তো যাই হোক, রাতে রান্না বাড়া করা শেষ, ভাত রান্না করছি, ডিম বোনা করছি আর কুশি ভাজি করছি, ডাল ছিল। এখন আমার হাতে সব কাজকর্ম শেষ, আমি রাতের খাবারটা খেয়ে নিব। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।